আমাকে একজন আলেম, এই জনপদেরই একজন আলেম, একটা মাদ্রাসার প্রিন্সিপাল ফোন দিয়ে বললেন, দেলোয়ার ভাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে দেলোয়ার ভাই আমরা তো স্বাধীন হয়ে গিয়েছি। কি বলেন, 53 বছর আগে স্বাধীন হলাম, 54 বছরে পড়লো, এখন স্বাধীন বিষয়ের মানেটা বুঝলাম না। বুঝেন না, আমাদের বড় হুজুর তো চেয়ারে নাই। আজকে 4 ফেব্রুয়ারি না? আচ্ছা, 4 ফেব্রুয়ারি 2018 সাল আমার জনকল্যাণের তারেক ভাইকে দেখলাম, একটা মাহফিল আমি করেছিলাম, কিছু হক কথাও বলেছিলাম। পরে 2-3 বছর মাহফিল করতেই প্রায় পারিনি, এরপরে মাঝখানে টুকটাক করতে শুরু করেছি। আমাদের বড় হুজুর কিছু তালিকা প্রণয়ন করেছিলেন দালালদের মাধ্যমে, অমুকের প্রবেশ নিষেধ, অমুকের অনুমতি নেই, অমুকের কথা বলার সুযোগ নেই। কোরআনের আওয়াজ কি লোহাগড়া সাতকানে বন্ধ হয়ে গিয়েছে? কথা বলে না, বন্ধ হয়ে গিয়েছে? একটা কণ্ঠ স্তব্ধ করলে কি কোরআনের আওয়াজ বন্ধ করা যায়? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাজালিয়াবাসী শুনে রাখুন, সাতকানিয়ার তাওহীদ প্রিয় মানুষেরা সাক্ষী থাকুন, চট্টগ্রামের বীর চট্টলার মুজাহিদরা শুনে রাখুন, আমার ফয়সালা কার্যকর হতে পারে, নাও হতে পারে। সভাপতি সাহেবের চূড়ান্তই ফয়সালা চূড়ান্ত নয়, সবার ফয়সালা চূড়ান্ত নয়। দুনিয়ার কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল, সরকারের ফয়সালা চূড়ান্ত নয়। যার ফয়সালা সব সময় কার্যকর হয়, চূড়ান্ত হয়, আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আল্লাহর ফয়সালাই চূড়ান্ত। কিয়ামত পর্যন্ত কোরআনের আওয়াজ বুলন্দ থাকবে, হাদিস সুন্নাহর বয়ান চলবে, ইসলামের দাওয়াত, মিশন এবং ভিশন অব্যাহত থাকবে। পৃথিবীর সকল শক্তি যদি একত্রিত হয়েও বাধার পার রচনা করে, আল্লাহর গোলামেরা ওই বাধার বিন্ধ্যাচল গড়িয়ে সামনে এগিয়ে যাবে, থামায় রাখা যাবে না, যাবে না, যাবে না। একজনের পর আরেকজনের চেয়ার চলে যাবে, দুনিয়া তোমরা অবদস্ত হবে, আখিরাতে কি আছে আমরা জানি না, কিন্তু কোরআনের আওয়াজ, হাদিস সুন্নাহর আওয়াজ একটা কণ্ঠ স্তব্ধ হলেই বন্ধ হয়ে যায় না। 13টা বছর জুলুম করে, বন্দি রেখে, কষ্ট দিয়ে কোরআনের পাখিকে বিদায় করে কোরআনের আওয়াজ কি বন্ধ করা গিয়েছে? এই শূন্যতা পূরণ হবার নয়, যে শূন্যতা তৈরি হয়েছে শত বছরে পূর্ণ হবে কিনা আমরা জানি না। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একজনের মাধ্যমে, 10 জনের মাধ্যমে না হলে, শত হাজার মানুষের মাধ্যমে হলেও, দাঈল আল্লাহ মুফাসসির ওয়াইজদের মাধ্যমে হলেও কোরআনের পাখির দাওয়াতের ধারাবাহিকতা বজায় থাকার তুমি সুযোগ করে দাও বলে না।